করতে যে স্টেজ ভেঙেছে, কিন্তু এই দেশের শান্তি দিতে পারে না। ঠিক না বেঠে? আমাদের কথা হলো, আমার ডক্টর ইউনূস সরকারকে বলে দিতে চাই, আপনি নির্বাচন দেন না দেন, আপনার মাথায় রাখতে হবে এই বাংলাদেশের জনগণ এখন কি চায়। বাংলাদেশের জনগণ এখন বলে সব কিছু দেখা শেষ, দাড়ি টুপির বাংলাদেশ। ঠিক না বেঠে? আমরা বঙ্গবন্ধু দেখেছি, জিয়াউর রহমান দেখেছি, এরশাদ দেখেছি, খালেদা জিয়া দেখেছি, শেখ হাসিনা দেখেছি, এই বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, স্বৈরাচার সরকার দেখেছি, ফ্যাসিবাদ ফ্যাসিস্ট সরকার দেখেছি। এখন এই বাংলাদেশে একটি ইসলামের সরকার দেখতে চায়। আমরা একটু দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে দেশটা ছেড়ে দিয়ে দেখতে চাই এই দেশে নিরাপত্তা আসে নাকি আসে না। আমরা তো দেখলাম সোনার বাংলাদেশ গড়ে দিতে চেয়েছে, আমরা দেখেছি নতুন বাংলাদেশ গড়তে চেয়েছে, আমরা দেখেছি সবুজ বাংলাদেশ গড়তে চেয়েছে, আমরা দেখেছি ডিজিটাল বাংলাদেশ গড়তে চেয়েছে, আমরা দেখেছি স্মার্ট বাংলাদেশ গড়তে চেয়েছে, কিন্তু এই বাংলাদেশ গড়তে পারে নাই। গড়তে চেয়ে স্বপ্ন দেখিয়েছে, জনগণের স্বপ্ন পূরণ করতে পারে নাই। আমরা আগামীতে দেখতে চাই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। যদি তারপরে শান্তি না আসে, আমরা আলেম ওলামারা কথা বলা বন্ধ করে দেব। ঠিক না বেঠে? ইসলামের বাংলাদেশ যদি দেখতে হয়, কোরআনের বাংলাদেশ যদি দেখতে হয়, তাহলে সেই কোরআনের সাথে ইসলামের সাথে আমাদেরও সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সুতরাং আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত আর অন্য কোন পথ নয়, অন্য কোন মত নয়। আল্লাহ প্রদত্ত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথেই আমাদের জীবনকে চালাতে হবে। আমরা 1971 এ রক্ত দিয়েছি, আমরা 1952 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারিতে রক্ত দিয়েছি, আমরা 2024 রক্ত দিয়েছি। আমাদের আবু সাইদ মুগ্ধ রক্ত দিয়ে এই দেশের এখনো স্বাধীনতা দিতে পারে নাই। শুধুমাত্র স্বাধীনতা কিভাবে আনতে হয় সেই পথটা দেখিয়ে গিয়েছে। বলেন ঠিক কিনা? স্বাধীনতা কিভাবে আনতে হয় আবু সাইদ দেখিয়ে দিয়েছে। জীবনের মায়া করে ঘরের কোনায় বসে থাকলে হবে না, বুকটাকে পেতে দিতে হবে রাজপথে। মুগ্ধ দেখিয়েছে, ঘরের কোনায় বসে থাকলে হবে না, পানি নিয়ে ছুটতে হবে রাজপথে। মানুষকে পানি পানি বলে চিৎকার করে পানি পান করাতে হবে। আমারই আমিন, আমারই ইয়াকিন, আমার অসংখ্য ছাত্র জনতা তারা রাজপথে থেকে রক্ত ছড়িয়ে প্রমাণ করে দিয়েছে এই দেশে যদি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হয়, তাহলে স্ত্রীর আঁচলের তলে থাকলে হবে না, মায়ের আঁচলের তলে থাকলে হবে না, বাবার স্নেহের কোলে থাকলে হবে না, গ্রামে গঞ্জে ঘরে নীরবে নিভৃতে বসে থাকলে হবে না। জাগতে হবে, কোরআনকে বুকে ধারণ করে রাজপথে থেকে যদি বুকের রক্ত ঢেলে দিতে পারি, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে রক্তের বন্যায় অন্যায় ভাসিয়ে দিয়ে কালিমার পতাকা আল্লাহর কোরআন বিজয় করা সম্ভব হবে। বলেন ঠিক কিনা? সেই কোরআনের বিজয় দেখতে চান কারা কারা? দুটি হাত দেখতে চায়। সাতক্ষীরার মানুষ নাকি খুব গরম, খুব গরম। আমি তো যশোরের মানুষ, আমি যেটুকু গরম হইলাম আমি তো মনে করলাম আপনাদের এখানে আগুন ধরাইবেন, আপনাদের এখানে আগুন ধরাইবেন। নারায়ে থাক, নারায়ে থাক, তাকবীর দেন, ভয় লাগে, ভয় লাগে। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআনের আলো, আল হাদিসের আলো, হাদিসের আলো। আমার নেতা তোমার নেতা, নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, তাকবীরের স্লোগানে প্রকম্পিত করতে হবে। তাকবীরে শয়তান পালায়, তাকবীরে ফ্যাসিস্ট পালিয়েছে। এই তাকবীরেই যারা তাকবীরের বিরুদ্ধে যাবে তারা পালাবে। আমার উপদেষ্টা পরিষদের খুব কাছের একজন ডক্টর ইউনূসের তাওহীদি জনতা নিয়ে কটাক্ষ করেছে, ঠিক না বেঠিক? পরবর্তীতে আবার ক্ষমা চেয়ে নিয়েছে না নাই? ক্ষমা চেয়ে নিয়েছে না? কারণ তাওহীদি জনতা নিয়ে খেলা করা যাবে না। এই বাংলাদেশের প্রতিটা আন্দোলনে রক্ত ঝরিয়েছে তাওহীদি জনতা। শাপলা চত্বর রক্তে রঞ্জিত হয়েছে তাওহীদি জনতার রক্তে। কোরআনের আন্দোলন যারা করে, এই সাতক্ষীরার মাটি, সাতক্ষীরার বাড়িঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে তাওহীদি জনতার বাড়িঘর। এমনকি যারা 24-এও শহীদ হয়েছে তারা কারা? শান্ত মুগ্ধ
বুথ ইয়ামিন ইয়াকিন, কোন রাম নয়, কোন বাম নয়, কোন নাস্তিক মুরতাদ নয়, কোন সহভাগী নয়, রক্ত দিয়েছে আমার মুসলমান ভাইয়েরা। সুতরাং এই জমিনে রক্ত পড়েছে মুসলমানদের, মুসলমান ভয় পেলে চলবে? আর তাওহীদি জনতা নিয়ে যদি কটাক্ষ করে তাইলে তাদের এই দেশে থাকা, তারা কোথায় যাবে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার না, সে আর চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। বিবি হারুনের পাশে আর, বিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিবার না, সে আর চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার রাখার জন্য নমরুদ পরিকল্পনা করেছিল, ফেরাউন পরিকল্পনা করেছিল। ফেরাউন পরিকল্পনা করলো যে কোন পুরুষ সন্তান জন্মগ্রহণ করতে দেবে না, স্বামী স্ত্রীদের মিলন করতে দিল না। স্বামীরা আলাদা থাকবে, স্ত্রীরা আলাদা থাকবে। রাত জেগে জেগে পাহারা দিত যেন কেউ কারোর সাথে মিলন করতে না পারে, কারণ তার গণক বলেছিল এমন একজনের জন্ম হবে, এই পৃথিবীতে স্বপ্ন দেখে বলেছিল এমন একজনের জন্ম হবে, সে জন্মগ্রহণ করার পরে ওই ফেরাউনের শাসন ব্যবস্থাকে ধ্বংস করে দিবে। এই কারণে ফেরাউন বলল, শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর ছিল। শেখ হাসিনা তো তাও গোপনে কাপনে মিলিত হতে দিতেছে, ও মোট মিলিত হতে দিনি, মোট মিলিত হতে দিনি, মোট একদম মানে কোন আগেতে এখন তো খালি চেক করি দেখে এটা করিস কিনা, এই জামাত শিবিরের কাজ। ঠিক না ভাই? ঠিক তো তাও তো অন্তত হওয়ার পরে বলার ওর হিসেব ছিল যে ওই পর্যন্ত জাতি দেব না, ও যে শিবির করা পর্যন্ত পৌঁছাবো ও পর্যন্ত জাতি দেবো। তার জন্য কি মানে কোন স্বামী স্ত্রী মিলন করতে পারবে না, স্ত্রী মিলন করতে। এরপরেও আল্লাহর পরিকল্পনা কি অফ রাখা যায়? আল্লাহ পরিকল্পনা করলেন, মুসা আলাইহিস সালামকে ভূমিষ্ঠ করালেন, পুরুষ সন্তান হইলেই হত্যা করত। আর তারপরে মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণের পরে যখন আসিয়াকে নিয়ে নদীর পাড়ে গেল, বিকাল বেলায় পড়ন্ত বিকালে দুইজনে গল্প করে কত সুন্দর করে। ফেরাউন বলে দেখো নদীর ঢেউগুলো কত সুন্দর, আর তুমি আমার পাশে বসেছো বলে আরো ভালো লাগে। এরম বলে না, বলে না, এরম বলার দরকার আছে না নাই? ফেরাউন বলে যে তার মধ্যে প্রেম ছিল না তা কিন্তু না। ফেরাউনের মধ্যে যে সন্ত্রাসী তার মধ্যে প্রেম থাকে না? দেখবেন খুব কট্টর সন্ত্রাসী, তাও সেও বইয়ের কাছে ধরা, বোঝাই তুমি চুপ থাকো, চুপ থাকে। অথচ আমাদের দেখা যাচ্ছে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। তার মানে ভালোবাসার জায়গাটায় সবাই দুর্বল, যুবকের কথা কয় না। হ্যাঁ, এটা একটু কথা কলি হয়। তো এই যে ফেরাউন ওই গল্প করতেছে, বলছে তুমি এসেছো বলে আকাশটা এত নীল, আকাশটা এত নীল। এই গল্পগুলো বউদের সাথে বলার দরকার আছে না? বউকে বলবেন, এগুলো রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী নিয়ে দৌড়িয়েছেন, প্রতিযোগিতা করেছেন, স্ত্রীদের সাথে মাঝে মাঝে হাস্য রসাত্মক কথা বলতেন। স্ত্রীরা যে পাত্রে পানি পান করতেন সেই পাত্রে যেখানে মুখ লাগাতেন সেইখানে মুখ লাগাই আবার বিশ্বনবী পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন কিভাবে স্ত্রীদেরকে ভালোবাসতে হয়। রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত একটা জায়গাও নাই, একটা জায়গাও নাই, একটা জায়গাও নাই।
বলছে যে রাগ হলে ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মাস সাবিরিন। তো একটা জায়গা এমন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গাটায় গ্যাপ রেখেছেন, সব জায়গা পূর্ণ করে দিয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তো স্ত্রীদেরকে ভালো কথা বলবেন, স্ত্রীর যদি একটু খুশি মনে বলেন তোমার যে চেহারা এটা দেখার পরে শোনো আমার পানির পিপাসা পর্যন্ত মিটে যায়, পিপাসা পর্যন্ত মিটে যায়, মনে করেন মেটে না, আরো দেখলি পানি ঠিসে লাগে, তারপরে এটা বলবেন, ঠিসে লাগে, তারপরে এটা বলবেন, কারণ এটা বললেও খুশি হবে। এটা বলেন না বলে যখন ওই যে মকসেদ বলে যে ভাবি আপনার তো ফাইন লাগে, তখন ও মনে করে এটা আমার স্বামী থেকে মকসেদ ভালো। কথা কি বোঝা গেছে? এগুলো মাথায় রাখতে হবে, এগুলো আপনারা বোঝেন না বলেই এখন দাম্পত্য জীবনে এখন অশান্তিটা এই কারণে। স্ত্রীকে প্রশংসা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীর সামনে তার প্রশংসা করো, বিশ্ব নবীর হাদিস। স্ত্রীর সামনে প্রশংসা কারো সামনে করা নিষেধ, কিন্তু স্ত্রীর সামনে করার জন্য রাসূল আদেশ করেছেন। আর মানুষের সামনে তার প্রশংসা করতে নিষেধ করেছেন, বলেছেন মানুষের সামনে প্রশংসা করো না, কিন্তু স্ত্রীর সামনে প্রশংসা করো। ও রান্না করার পরে বলবেন তুমি বেগুন রাঁধতেছো কিন্তু মনে আছে সুন্দরবনের হরিণ রাঁধতেছো, এটা বলবেন, দেখবেন যে খুশি হয়ে যাবে, আল্লাহ আমার স্বামী আরো ভালো করে রান্না করার চেষ্টা করবে। তা না, আমাদের অভ্যাস হলো রান্না করেছে মোটামুটি ভালো হয়েছে, হয়তো একটু লবণ কমে, কি রান্না করে তুই খা, কি রান্না করে, ঠিক না ভাই? ঠিক। আর যদি মকসেদ নিয়ে যায় ভাবির বাড়ি, হ্যাঁ কবির বিন সামাদের বাড়ি গেল, ভাবি কেমন আছেন? হ্যাঁ ভাই দেখাই করেন না, একটু ঢুকলাম পানি খাবো, পানি কেন বলছেন? শরবত এনে দিচ্ছি। পরে শরবত লেবুতে কইসে, লেবু তো লেবু, লেবুর খুশাও তৃতীয়র মধ্যে পড়িছে, লবণ যা দিয়েছে তাতে মোটামুটি দুটো মিলে একেবারে 20 তেল খালো, অত কষ্ট হয় না। এবার খায় আর কয়, ভাবি জিজ্ঞেস করে কেমন হয়েছে ভাই? হ্যাঁ অনেক নাইস হয়েছে। ভাবি দেখে আমি এত কায়দা করি শরবত বানাই, আমার স্বামী কোনোদিন বললো না নাইস হয়েছে, এ তো নাইস বলে, তো মকসেদই ভালো বলে, মকসেদই ভালো, ঠিক না বেঠিক? এই জন্যই যদি শরবত ভালো না হয়